মহারাজ কল্যাণেশ্বরকে আমরা জানি হোমের গুরু আর চিতা হোমের মহাগুরু হিসেবে। তাকে আমরা বিভিন্ন সময়ে দেখেছি তারাপীঠে যজ্ঞা অনুষ্ঠানের আয়োজন করতে, এবং কামাখ্যা ধামেও তিনি প্রায়শই যজ্ঞা অনুষ্ঠান করে থাকেন। এবং কামাখ্যা হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু সবার সেই অনুমতি থাকে না যে সেখানে বসে একটি যজ্ঞের আয়োজন করতে পারেন। মহারাজ কল্যাণেশ্বর সেই বিরল ব্যক্তিদের মধ্যে একজন যার অনুমতি রয়েছে এখানে বসে যজ্ঞ করার। তো কামাখ্যা ধামে যজ্ঞ করার কি বিশেষত্ব রয়েছে সে বিষয়ে একটু জানবো। দেখো, কামাখ্যা এই 4 দিন জপ দর্শনবিদ্যার একটা পীঠ। এই সময় মা জাগরিত থাকে। আমরা তো অবলার মতো কথাবার্তা বলি। এই সময় সাধন ভজনে একটা বিশাল দিন। আমাদের মধ্যে তন্ত্রের যে বীজ এই সময় আমরা রোপণ করি, মানে ভেতরে নিয়ে নিই। এই বীজটা সারা বছর আমরা বোবাকে কথা বলতে পারি না, তাকে কথা বলবার চেষ্টা করি, প্যারালিসিসকে তোলার চেষ্টা করি, যাদের ব্যবসা শোচনীয় অবস্থার মধ্যে পড়েছে সেটা চেষ্টা করি। বেশ কিছু মহিলা বিবাহিত জীবনে তাদের অনেক রকম সমস্যা আসছে, সেই সমস্যাগুলো আমরা দেখি। অনেক সময় মাঙ্গলিক দোষ থাকলে এই মাঙ্গলিক দোষটাকে কাটানো যায়। কোনো ছেলে ক্লাস 8-9-এ পড়ে, বন্ধু সার্কেলে পড়ে, বা কোনো তন্ত্র সাধু বা কেউ ক্ষতি করেছে, সে এমন একটা অবস্থায় চলে যায় তার বাবা মা নিরাশ হয়ে রিহাবে দেয়। এর কারণ কি? এই গ্রহগুলোর মধ্যে কি কি ডিস্টারবেন্স আছে